কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত 10ম আন্তর্জাতিক ক্যারেটে চ্যাম্পিয়নশিপে নজরকাড়া সাফল্য পেল স্পার্টান শটোকান ক্যারেটে অ্যাসোসিয়েশন অর্থাৎ এসএসকে। 31শে জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় সংস্থার প্রায় 30 জন প্রতিযোগী অংশ নেন, আর তাদের প্রত্যেকেই পদক জিতে ফিরেছে। সংস্থার ঝুলিতে এসেছে মোট 46টি পদক, 8টি স্বর্ণ, 16টি রৌপ্য এবং 22টি ব্রোঞ্জ। এই সাফল্যে খুশি প্রশিক্ষক শিবাজি চক্রবর্তী। তার কথায় প্রত্যেক ছাত্রছাত্রী নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। ভবিষ্যতে বড় বড় প্রতিযোগিতাতেও তারা আরো ভালো ফল করবে বলেই তার আশা। শুধু পদক জেতাই নয়, নিয়মিত অনুশীলনের পাশাপাশি পড়াশোনাকেও সমান গুরুত্ব দেওয়ার বার্তাও দিয়েছেন তিনি। তার বিশ্বাস, শিক্ষার সঙ্গে ক্যারাটে চর্চা চালিয়ে গেলে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে আরও বড় সাফল্য অর্জন করা সম্ভব। উল্লেখ্য, সেনশি শিবাজি চক্রবর্তীর প্রতিষ্ঠান এসএসকে স্পার্টান শটোকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অ্যান্ড ভবানী একাডেমি অব মিক্সড মার্শাল আর্ট টিএসকেএআই এর অধিভুক্ত। সংস্থার প্রধান রেন্সি অসীম চোংদারের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ক্যারাটে প্রশিক্ষণ ও প্রতিভা গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহা রিপোর্ট, বাংলা নিউজ। এবছর আমাদের 10তম যে ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হয়ে গেছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 31শে জুলাই, 1 আগস্ট অ্যান্ড 2 আগস্ট আমার সংস্থার এসএসকে এর প্রায় 30 জন বাচ্চা ছেলে মেয়ে পার্টিসিপেট করেছিল। তারা প্রত্যেকেই গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ মেডেল জয়ী। আমার এখানে সব মিলিয়ে 8টা গোল্ড, 16টা সিলভার এবং 22টা ব্রোঞ্জ মেডেল এসেছে। প্রত্যেকেই যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। আমি আশা করি পরবর্তীকালে ওরা আরও ভালো পারফরমেন্স করবে। আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে একথাই বলতে চাই যে ভবিষ্যতে আরও টুর্নামেন্ট আসবে, তাতে তাদের সাফল্য কামনা করতে চাই এবং সেক্ষেত্রে আমার যতখানি সম্ভব আমার প্রশিক্ষণ আমার যতখানি সাহায্য ওদের সঙ্গেই থাকবে। আমি চাই ওরা আরও বেশি করে প্র্যাকটিস করুক, আরও বেশি ক্যারাটের সঙ্গে ইনভলভ হোক। অবশ্যই পড়াশোনাটা তার সঙ্গে থাকবে। পড়াশোনার পাশাপাশি ক্যারাটেটাকেও যদি ওরা সঙ্গে ধরে রাখে তাহলে ভবিষ্যতে ওদের বড় হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার নাম শিবাজি চক্রবর্তী। আমি আমার যে প্রতিষ্ঠান তার নাম এসএসকে স্পার্টান শটোকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অ্যান্ড ভবানী একাডেমি অফ মিক্সড মার্শাল আর্ট। আমার যে প্রতিষ্ঠান সেটা টিএসকেএআই ট্র্যাডিশনাল শটোকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত, যার প্রধান রেন্সি অসীম চোংদার। আমাদের 31শে জুলাই এবং 2 আগস্ট আমাদের খেলা হয়েছিল। সেখানে আমি কুমিতেতে গোল্ড এবং কাতায় সেকেন্ড হয়েছিলাম। এর পুরোটাই আমি স্যারকে দিয়ে দেবো। আর আমাদের স্যারের নাম হচ্ছে শিবাজি চক্রবর্তী এবং আমাদের ক্লাবের নাম এসএসকে। আর আমাদের খেলা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমি বলতে চাই যে আমাদের স্যার পুরো হাতে ধরে শেখায় আর একদম ভালোভাবে শেখায়। মানে কোনো স্যার হয় যে হচ্ছে অতটা যে পারে না তাকে অতটা দেয় না, কিন্তু স্যার যেটা সবাইকেই ঠিকভাবে শেখায়, সবাইকে একসাথে রাখে। আমার নাম কর্ণ হালদার। আমি স্যারের এখানে প্র্যাকটিস করি। স্যার আমাদের অত্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করায়। আমি কাতাতে ফার্স্ট হয়েছি আর কুমিতে সেকেন্ড পজিশন।
আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মানে অংশগ্রহণ করেছিলাম। নন্দিতা ভদ্র, গ্রাম দক্ষিণ বাসুদেবপুর। আমরা গত যে 31শে জুলাই এবং 1 এবং 2 আগস্ট যে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে আমাদের ক্লাব SSK থেকে অনেকজন পার্টিসিপেট করেছিল। তার মধ্যে আমি কুমিতেতে 2nd পজিশন এবং কাতাতে 3rd পজিশন পেয়েছি। আমার নাম ইস্তেহানা নাজনী। ডিফেন্স এই ক্যারাটের এটা প্রত্যেকেরই শেখা উচিত। হঠাৎ করে কোনো কাজে লাগবেই। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের সেলফ ডিফেন্স আমাদের অত্যন্ত জরুরি, এবং হয়তো অনেকেই জানেন না যে স্কুলে এটা অলরেডি আমরা চালু করার চেষ্টা করছি। কিছুদিন আগেও স্কুলে হয়েছে, স্যারের নেতৃত্ব হয়েছে এবং গোটা মুর্শিদাবাদে এটা হয়েছিল। তো সেখানে ক্যারাটের একটা উপযোগিতা রয়েছে। ছেলে মেয়েকে শেখানো উচিত যে শুধু ওই মোবাইল বা অন্য কোনো খারাপ কাজে অংশগ্রহণ না করে এই শারীরিক কসরতের মাধ্যমে তাদের শুধু শরীর নয় মনেরও গঠন হবে এবং সেই সঙ্গে সমাজের একটা উন্নতি ঘটবে। আমি আব্দুর রাকিব, আমার মেয়ে এই সংস্থায় ক্যারাটে শেখে।